বাইরে অনেক বেশি ঠান্ডা আর ৩ দিনের ছুটি পড়েছে। ভাবছিলাম কোথায় যাব, তাই ডিসিশন নিলাম ম্যানাটনের মিড টাউনে ঘুরতে যাব। ট্রেন নিয়ে চলে গিয়েছি ম্যানাটনে, কারণ ম্যানাটনে যাওয়া গাড়ি নিয়ে যাওয়া অনেক কষ্টকর, পার্কিং পাওয়া যায় না। ই ট্রেন নিয়ে এসে এখানে 42nd স্ট্রিটে নেমেছি। সাবওয়ে থেকে বের হয়ে পেয়েছিলাম উইন্টার ভিলেজ। আর এই যে উইন্টার ভিলেজটা ক্রিসমাসের জন্য অনেক ফেমাস, আপনারা নিশ্চয়ই অনলাইনে জায়গাটা দেখেছেন। অনেক সময় আমি ভাবি যে শীতের মধ্যে মানুষ কোথায় যায়, এখানে এসে দেখলাম অন্যরকম একটা পরিবেশ। বাইরে হাড় কাঁপানো ঠান্ডা আর এখানে মানুষের ভিড়। মাঝে মাঝে আমার মনে হয় আমিই একমাত্র ব্যক্তি যে ঠান্ডার ভয়ে ঘর থেকে বের হয় না, কিন্তু এখানে এসে দেখি ছোট বাচ্চা থেকে বুড়ো সব বয়সের লোকজন এখানে আইস স্কেটিং করছে আর অনেক ধরনের মজার মজার গেমগুলো করছে। আমি ভাবতাম যে আরে এত ঠান্ডার মধ্যে মানুষ বাইরে কেন যায়, বাইরে গিয়ে মানুষ কি করে। এখানে এসে সব প্রশ্নের উত্তর পেয়ে যাই। মানুষের ঠান্ডা লাগে না, মানুষ এতটা এনজয় করছে দেখেই বোঝা যাচ্ছে। এই জায়গাটা একটা পার্কের মতো, নাম হলো ব্রায়ান্ট পার্ক। ব্রায়ান্ট পার্কের প্রতি বছর উইন্টার ভিলেজের যে অ্যাক্টিভিটিসগুলো থাকে বা ক্রিসমাসের ডেকোরেশনটা থাকে এখানেই হয়। তারপর এবার চলে যাচ্ছি ফিফথ এভিনিউতে পাবলিক লাইব্রেরি দেখার জন্য। আজকে বাসা থেকে বের হওয়ার সময় মূল উদ্দেশ্য ছিল যে পাবলিক লাইব্রেরিতে যাব, যেহেতু বাইরে অনেক বেশি ঠান্ডা, ভেতরে গেলে ঠান্ডাও কম লাগবে আর পাবলিক লাইব্রেরিতেও একটু দেখাও হয়ে যাবে। ম্যানাটনের মতো একটা জায়গায় এত বড় একটা পাবলিক লাইব্রেরি যেটা একদমই ফ্রি। আর এটা হলো পাবলিক লাইব্রেরির মেন ব্রাঞ্চ, আর এটা আর্কিটেকচার বিল্ডিং হিসেবে খুবই ফেমাস। সিঁড়ি দিয়ে উঠে আমরা এখন সেকেন্ড ফ্লোরে চলে যাচ্ছি। সেকেন্ড ফ্লোর থেকে সুন্দর একটা ভিউ দেখা যায়। প্রথমে চেকিং শেষ করে চলে আসছি সেকেন্ড ফ্লোরে। 3তলাতে উঠা যায়, আর কিছু কিছু জায়গায় বেশ রেস্ট্রিকশন আছে, কারণ অনেকে এখানে পড়াশোনা করছে আর অনেকে এখানে ঘোরাঘুরি করতে এসেছে। পাবলিকদের জন্য ভিজিটর এরিয়াটা যেহেতু ওপেন, আর যারা এখানে পড়াশোনা করছে, এই যে এই জায়গাটায় পড়াশোনা করছে, এই জায়গাগুলোতে রেস্ট্রিকশন ছিল, এখানে সাউন্ড করা যাবে না আর এই রুমগুলোতে ঢোকা যাবে না। আর এই জায়গাটা সব থেকে বেশি ভালো লেগেছে, আপনি এখানে চাইলে বসে কম্পিউটার নিয়ে কাজও করতে পারেন, আবার এখানে একটু বসে রেস্টও নিতে পারেন। পুরো জায়গাটা এত শান্ত ছিল, আর ভিতরে ঘুরে ঘুরে সব কিছুই দেখছিলাম, আর দেখার মতো অনেক জিনিস ছিল। আর এই জায়গাটাতে মানে এই করিডোরটা এত সুন্দর ছিল, যেখানে অনেক ধরনের নিউজ পেপার বা ম্যাগাজিনের যে ফ্রন্ট পেজগুলো, এগুলো এখানে ডেকোরেশন করা ছিল। এখানে গেলে এটা দিয়ে এটা জানি কি একটা ফোনের মতো ছিল, রেকর্ডিং ভয়েসগুলো বা নিউজ পেপারের ইনফরমেশানগুলো, পাবলিক লাইব্রেরির ইনফরমেশানগুলো এখান থেকে শোনা যাচ্ছিল। পুরো লাইব্রেরিটা ঘুরে দেখতে আপনার 2 ঘন্টার মতো সময় লাগবে। তারপর ঘোরাঘুরি শেষ করে আমরা লাইব্রেরির ক্যাফে আর এখানে বুক স্টোরটাতে ঘুরতে যাই। এখানে অনেক সুন্দর সুন্দর বুক কালেকশন ছিল, আর এখানে একটা ক্যাফে ছিল। এই লাইব্রেরি থেকে বই যদি কিনেন তাহলে ওরা একটা ফিফথ অ্যাভিনিউর যে লাইব্রেরিটার একটা সিল মেরে দিবে, সুভিনিয়র হিসেবে আপনি রাখতে পারেন। যাই হোক, এখান থেকে বই কিনে এবার বের হয়ে যাচ্ছি। শুরুতে তো আমরা পেছনের দরজা দিয়ে ঢুকেছিলাম, এটা হলো মেন এন্ট্রেন্স। এই বিল্ডিংয়ের অনেকগুলো এন্ট্রেন্স আছে, তার মধ্যে এই এন্ট্রেন্সটা হলো মেন। এখান থেকে বের হয়ে এত সুন্দর একটা ভিউ দেখা যায়। বাইরে বের হয়ে দেখি প্রচুর স্নো পড়ছে। কি আর করা, এখন আর বাইরে ঘোরাঘুরি করা যাবে না। এখানে আমরা একটু কফি আর কেক নিয়ে বসে পড়ি দুপুরে খাওয়ার জন্য। এখান থেকে যাব গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনালে, সেখান থেকে ট্রেন নিয়ে বাসায় চলে যাব। আজকে আমাদের দুজনের ঘোরাঘুরি, অনেক দিন পর দুজন একা বের হয়েছি ঘোরাঘুরি করার জন্য।